দেশের বিভিন্ন জেলায় প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। চরম ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা, বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে নেই বিদ্যুৎ। এভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে গাইবান্ধার এসএসসি পরীক্ষার্থীদের। বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি লোডশেডিং এর ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বিদ্যুতের কারণে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হতেছে। বিদ্যুৎ আসে 5 মিনিট থেকে আবার চলে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ আসে না। রাতেই 2-3 বার করে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যায় মানে 1 ঘন্টা ছাড়া আসতেছে না। আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। 6-7 বার কারেন্ট গেছে, আধা ঘন্টা থাকে না। তারপর আমার চোখে সমস্যা, পড়তে অনেক কষ্ট হচ্ছে। পটুয়াখালীতে ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে 4 থেকে 5 বার আর রাতে 6 থেকে 7 বার করে লোডশেডিং এর কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ। চরম ভোগান্তিতে পড়েছে জেলার 25,000-এর বেশি এসএসসি পরীক্ষার্থী। বারবার কারেন্ট যাচ্ছে, পড়তে সমস্যা হচ্ছে, ফ্যান চলতেছে না, কারেন্ট নাই, গরম লাগতেছে। পরীক্ষা চলাকালীন যদি এরকম বারবার কারেন্ট নিয়ে যাওয়া হয় তাহলে তো আমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, গরমে পড়া যাচ্ছে না, দিনের বেলা কারেন্ট যাচ্ছে, রাতের বেলা পড়তে বসছি, কারেন্ট যাচ্ছে। নড়াইলে ফিলিং স্টেশনের জেনারেটর নষ্ট থাকায় বিদ্যুৎ চলে গেলে তেল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বিদ্যুৎ ফেরার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। গত 1 সপ্তাহ ধরে তাপদাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসী। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।